তো আজকে সকালে বাজারে গিয়ে খুব তাজা গলদা চিংড়ি পেয়েছি, তো কেটে ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি নারকেলের দুধটা রেডি করছি। আর এখানে আলু ভাজতে আমি শুরু করে দিয়েছি। আর আরেকটা কড়াইতে আমি সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। এবার এক এক করে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেবো। এখানে 1 কিলোর বেশি চিংড়ি মাছ আছে, তো পরিমাণ মতন আমি সব আমার যেগুলো লাগবে ইনগ্রিডিয়েন্টস সেগুলো সব আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে লাল লাল করে ভালো করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। তো বলবো, শীতকালে চিংড়ি মাছের নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছটা কারা কারা খেতে পছন্দ করেন এই শীতকালের মরশুমে। আমার তো চিংড়ি মাছ খেতে খুব সুন্দর লাগে, তাই ভাবলাম একটা রান্নার যখন এরকম একটা রেসিপি করছি যাতে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তো এগুলো সাইড করে আমি রেখে দিয়েছি। আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবার এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা ভেঙে ওই মাছের তেলটার মধ্যেই যেটা ভেজেছিলাম ওই সেম তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদম মিহি করে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা মতন হবে, আর এইদিকে আমি মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা, আর ওইদিকে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা, আর এইদিকে টমেটো আর কাজু বাদামের পেস্ট। তো মশলাটা পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার টমেটো আর কাজু পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর এর সাথে কটা কাজু বাদাম দিয়ে আমি পেস্ট দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ভালো করে মিক্স করে একটু ভেজে নেব হালকা। বাদবাকি যে মশলাগুলো রেখেছি ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, তারপরে ওটা আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভাজা ভাজা এবার আমি মশলাগুলো সব দিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটি যদি আপনাদের সত্যিই ভালো লাগে বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো করে মশলাগুলোকে আমি ভেজে নেব। তো মশলাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়েই গেছে। তাই এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি, ভাজা যে আলুটা রেখেছিলাম। এবার মশলাগুলো ভাজা মশলা ভালো করে মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। তো এবার নারকেলের যে দুধটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার মশলাটা জলটা ফুটুক 5 মিনিট। তো জল আমার ফুটে গেছে 5 মিনিটে। তো এবার যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আমি রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো। এক এক করে আমি চিংড়ি মাছগুলো আস্তে করে দিয়ে দিচ্ছি। আর গন্ধটা যা মানে এই চিংড়ি মাছ ছাড়াই যা ছড়িয়েছে, খুবই সুন্দর লাগে। চিংড়ি মাছ দিলে যে কত সুন্দর লাগবে দেখা যাক। তো চিংড়ি মাছ সব দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আরও 7 মিনিট থেকে 8 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেবো। তো আমার চিংড়ি মাছ একদম রেডি, গলদা চিংড়ি একদম রেডি। আর কার কার চিংড়ি মাছ খেতে ভালোবাসে তো কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না। তো আমার গলদা চিংড়ি একদম রেডি, লাল লাল গলদা চিংড়ি। তো এবার গরম মশলা আমি পরিমাণে দিয়ে দিয়েছি, ঘরে একদম বাটা যে গরম মশলা সেটা দিয়ে দিয়েছি। আর গন্ধটা এরপর তো আরও সুন্দর লাগছে, পুরো পিকনিকের মতন আজকের দিনটা হয়ে গেছে, মনে হচ্ছে পিকনিক করছি বাড়িতে। তো এইদিকে আমার গলদা চিংড়ি একদম রেডি, এবার ঢেকে রেখে দিচ্ছি। তো ভাতের সাথে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। গরম গরম ভাত আর গলদা চিংড়ি। তো সবাই তো খেয়ে বলেছে খুবই ভালো লেগেছে। আর মাছটা দেখুন একদম নরম, একদম ফ্রেশ তাজা মাছ। আর আমার তো আরও ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। নমস্কার।